সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আজকে আমার এই টিউটোরিয়ালটি শুরু করার আগে সবাইকে কিছু কথা বলার জন্য আসলে আজকের এই ভিডিওটি তৈরি করছি এবং আমরা এই টিউটোরিয়ালগুলোতে আমরা সিরিজ আকারে যেহেতু প্রকাশ করব, সেটি হচ্ছে মূলত ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং আমাদের টিউটোরিয়ালগুলো হচ্ছে একটির পর একটি আসতে থাকবে এবং সেটি ওয়ার্ডপ্রেসের বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত আমরা আসলে সবগুলো টিউটোরিয়াল এই চ্যানেলে পাবলিশ করব। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে কাজগুলো করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কিভাবে কাজ করে এবং ওয়ার্ডপ্রেস জিনিসটা আসলে কি এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে আমরা কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি, এই সকল বিষয় নিয়ে হচ্ছে আমাদের এই আজকের টিউটোরিয়ালটি এবং আশা করছি আজকের টিউটোরিয়ালটি অনেক ইনফরমেটিভ হবে এবং যারা হচ্ছে আপনারা কনফিউশন নিয়ে আছেন যে আসলে ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কাজ শুরু করতে হয় এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা আসলে কি কি ধরনের ওয়েবসাইট বানাতে পারি এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করার জন্য আমাদেরকে কি কি দরকার হতে পারে এবং আমরা সেগুলো কিভাবে ব্যবহার করব। তো আমরা এই যেহেতু এটা একটি প্লেলিস্ট হবে এবং এটি সিরিয়ালি ভিডিও আসতে থাকবে, সেহেতু আজকে আমরা বেসিক থেকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের জিনিসগুলো জানার চেষ্টা করব এবং আজকের এই টিউটোরিয়ালটি মূলত একটি গাইডলাইন বা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ফান্ডামেন্টাল সেটা নিয়ে আলোচনা করা হবে এবং পরবর্তীতে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কাজগুলো দেখব এবং ওয়ার্ডপ্রেস নিয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো তাহলে তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ওয়ার্ডপ্রেসের যে ফান্ডামেন্টাল এবং ওয়ার্ডপ্রেস কি সেই রিলেটেড যে কথাগুলো আমাদের আসলে সবারই জানা উচিত। তো সেগুলো আমরা শুরু করি এবং প্রথমেই শুরুতে যে কথাটি হচ্ছে যে আমাদের সবার মনের মধ্যে আসলে একটা কোয়েশ্চেন ঘুরপাক খায় এবং সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস আসলে কি। বেসিক্যালি ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এক কথায় আমরা এটাকে এমনভাবে ধরে নিতে পারি যে এটি হচ্ছে একটি সফটওয়্যার এবং হচ্ছে এটির মধ্যে এমন ধরনের ফিচার্স এবং এমন ফাংশনালিটি দেওয়া আছে যেটির মাধ্যমে হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় একটা ওয়েবসাইটকে যে কোনো রকমভাবে আসলে ডিজাইন করতে পারি এবং সেটিকে আমরা আমাদের ওয়েবসাইট হিসেবে কাজে লাগাতে পারি। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে পৃথিবীতে প্রায় 43.3% ওয়েবসাইট আসলে তৈরি করা হয়েছে এই পর্যন্ত এবং মোস্ট অফ দ্য ওয়েবসাইটই আপনি দেখবেন যে যারা হচ্ছে ভালো এবং বড় বড় ওয়েবসাইট সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি এবং ওয়ার্ডপ্রেস দিয়ে মানুষ কেন আসলে এই কাজগুলো করে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ওপেন সোর্স এবং এটি সবাই ব্যবহার করতে পারে এবং এটি ব্যবহার করার জন্য আসলে কোনো পেমেন্ট করতে হয় না, মান্থলি অথবা ইয়ারলি কোনো ধরনের পেমেন্ট করতে হয় না। এটা হচ্ছে একটি ওপেন সোর্স সিএমএস এবং এটি খুব সহজেই ব্যবহারযোগ্য। তাই আসলে মানুষজন ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানিয়ে থাকে। তো তারপরেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিছু টেক্সট জুড়ে দিয়েছি এবং এগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন যে এখানে লেখা হয়েছে যে its core, WordPress is the simplest, most popular way to create your own website or blog. In fact, WordPress powers over 43.3% of all the websites on the internet. Yes, more than one of four websites that you visit are likely powered by WordPress. So, on a slightly more technical level, WordPress is an open source content management system. It's licensed under GPL version 2 above, which means that anyone can use or modify the WordPress software for free. A content management system is basically a tool that makes it easy to manage important aspects of your website, like content, without needing to know any about programming. সো এটি যদি আমরা আসলে বাংলায় কনভার্ট করতে চাই তাহলে হচ্ছে আমরা এটাকে আমি আপনাকে পূর্বেই বলেছি যে এটি হচ্ছে একটি ফ্রি ওপেন সোর্স সিএমএস এবং যেটির মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি এই সিএমএসটিকে। তো তারপরে আসছি আমাদের দ্বিতীয় কোশ্চেনে যে আমরা ওয়ার্ডপ্রেস কেন শিখব। তো ওয়ার্ডপ্রেস শেখার পেছনে আমাদের আসলে মূলত অনেকগুলো প্রশ্ন থাকে যে আমরা আসলে ওয়ার্ডপ্রেস কেন শিখব এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি করব। তো ওয়ার্ডপ্রেস শিখে হচ্ছে আমরা ওয়েব ডিজাইন করতে পারি এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। যখন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে একটি পরিপূর্ণ কমপ্লিট ওয়েবসাইট বানাতে পারবেন তখন হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বিভিন্ন ধরনের
ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন এবং এই ডিজাইন করার পরে আপনি সেই সার্ভিসটি কোনো দেশের বিভিন্ন দেশের ক্লায়েন্টকে প্রোভাইড করে আপনি এটা থেকে ইনকাম করতে পারবেন এবং এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং বা হচ্ছে আপনি মার্কেট প্লেসে ওয়ার্ডপ্রেস শিখে কাজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেস শেখার পর ফ্রিল্যান্সিং করে কি পরিমাণ টাকা উপার্জন করতে পারবে। তো দেখেন আসলে ওয়ার্ডপ্রেস শিখলেন আর আপনি হচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করলেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস আপনাকে শিখতে হবে এবং তারপরে আপনাকে ক্লায়েন্টের কাজ করতে হবে এবং আপনি কি পরিমাণ কাজ করছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার ইনকাম হবে। এবং লাকিলি যদি আপনি হচ্ছে ক্লায়েন্ট পেয়ে যান, ভালো ক্লায়েন্ট এবং হচ্ছে অনেক ক্লায়েন্ট পান বা আপনার কাজের যে জায়গাটা সেখানে যদি আপনি একটা স্পেস তৈরি করতে পারেন, সেখানে আপনি অনেক কাজ পাচ্ছেন ওয়ার্ডপ্রেস শেখার পরে এবং ওয়ার্ডপ্রেস দিয়ে, তখন আপনার ইনকামের পরিমাণটা আসলে এটা আসলে ফিক্স করে বলা যাচ্ছে না অ্যাকচুয়ালি আপনি কত ইনকাম করছেন, কিন্তু হ্যাঁ তবে আপনি যদি কাজ জানেন, কারণ হচ্ছে কাজ জানলে মানুষ বসে থাকে না এবং কাজ জানা মানুষ কখনো বেকার থাকে না। তো আপনি যখন কাজ জানবেন তো অবশ্যই এখানে কাজ পাবেন এবং ভালো একটা পরিমাণ ইনকাম করতে পারবেন। তারপরে যে কোশ্চেনটা আমাদের মধ্যে থাকে সেটি হচ্ছে কোন কোন ধরনের ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করতে পারি। আচ্ছা, যদি আমরা এটাকে এভাবে চিন্তা করি যে এটা অনেক সময় অনেক দিন আগে যখন ওয়ার্ডপ্রেস বাজারে আসলো, তখন হচ্ছে ওয়ার্ডপ্রেস আসলে প্রাইমারিলি এখানে দেখেন বলা আছে যে ওয়ার্ডপ্রেস ইজ প্রাইমারিলি এ টুল টু ক্রিয়েট এ ব্লগ। এটা ব্লগ এবং ব্লগ টাইপের যে নিউজ টাইপের যে ওয়েবসাইটগুলো সেগুলো তৈরি করার জন্য হচ্ছে ওয়ার্ডপ্রেসের সিএমএসটা আসে এবং তারপরে এটি আস্তে আস্তে করে ট্রেডিশনাল ওয়েবসাইটের দিকে এবং বড় বড় যে ধরনের ওয়েবসাইট আছে সেগুলোতে আস্তে আস্তে ব্যবহার শুরু হয়। তো তার মানে হচ্ছে যে এটা আসলে অনেক লম্বা সময় ধরে আসছে এবং এটা এখন পর্যন্ত খুব ভালো একটা পরিবর্তন নিয়ে এসেছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে। সো আমরা এটাকে বলতেই পারি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি ইকোসিস্টেম এবং এটার অনেক অনেক প্লাগইনস এবং থিম রয়েছে এবং এটার মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, আমরা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে একটা বিজনেস সাইট অথবা ব্লগ সাইট বানাতে চাই তাহলে সেটা খুব সহজেই বানানো সম্ভব এবং আমরা চাইলে হচ্ছে একটি ই কমার্স স্টোর এবং ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের বিজনেস সাইট আমরা আসলে এটা দিয়ে বানাতে পারবো। ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যে ধরনের ওয়েবসাইটগুলো বানাতে পারি তার মধ্যে হচ্ছে বিজনেস ওয়েবসাইট, ই কমার্স স্টোর, তারপর হচ্ছে ব্লগ, তারপরে পোর্টফোলিওস, তারপরে হচ্ছে রিজিউম, তারপর হচ্ছে ফোরাম, তারপর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কস, মেম্বারশিপ এবং আরও অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো সম্ভব। ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা যদি একটু ডিপলি চিন্তা করি যে ওয়ার্ডপ্রেস অর্গ এবং ওয়ার্ডপ্রেস ডট কম, আমরা আসলে দুই ধরনের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট দেখে থাকি। একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম, এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কমের ওয়েবসাইট এবং আরও একটি ওয়েবসাইট আছে সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট অর্গ। যখন আপনি ওয়ার্ডপ্রেস ডট অর্গে যাবেন এবং আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ঠিক আছে? আর আপনি ওয়ার্ডপ্রেস ডট কমে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম এবং ওয়ার্ডপ্রেস ডট অর্গ এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি? আসেন আপনাকে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট অর্গ এবং ওয়ার্ডপ্রেস ডট কমের মধ্যে পার্থক্য হলো ওয়ার্ডপ্রেস ডট অর্গ এটি হচ্ছে সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস, মানে এটি সম্পূর্ণ আপনার নিজস্ব একটি ওয়েবসাইট এবং ওয়ার্ডপ্রেস ডট কম এটা হচ্ছে একটি ওয়ার্ডপ্রেস ডট কমের পেইড সার্ভিস এবং এখান থেকে আপনি একটি প্ল্যান পারচেস করে তাদের নির্দিষ্ট ডোমেইনের উপরে আপনি হোস্টিং নিয়ে আপনি এখানে একটি ওয়েবসাইট রাখতে পারবেন বা তৈরি করতে পারবেন। কিন্তু এটি অনেক এখন পর্যন্ত আমার দেখা মতে কেউ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কমে হচ্ছে ওয়েবসাইট লাইভ করবে না। কারণ কমনলি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন একটি ওয়েবসাইট সার্চ করবেন সেই ওয়েবসাইটটি অবশ্যই যদি যদি আমি এরকম দেখি যে রাকিবুল আলম ডট কম, এটি হচ্ছে আমার ওয়েবসাইট, এটি হচ্ছে আমার ডোমেইন। ওকে, তো যখন আমি ওয়ার্ডপ্রেস ডট কম দিয়ে ডোমেইন দিয়ে হচ্ছে আমার একটি ওয়েবসাইট বানাবো, তখন আমার আগে
নামটা এভাবে থাকবে, কিন্তু নামের শেষে আমাকে এরকম একটা wordpress.com এরকম একটা এক্সটেনশন জুড়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে wordpress.com থেকে নেওয়ার কারণে তারা আমাকে এটা জুড়ে দিচ্ছে। ঠিক আছে? তো আপনি অবশ্যই চাইবেন না যে প্রফেশনাল মানের হচ্ছে আপনি ওয়েবসাইট বানাবেন, তখন আপনি অবশ্যই চাইবেন না যে আপনার নামের শেষে হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই ধরনের এক্সটেনশন থাকুক। তো সেজন্য হচ্ছে আপনাকে সবসময় যেটা রিকমেন্ড করবে সবাই, এবং আপনার যারা ক্লায়েন্ট এবং যারা এই ওয়ার্ডপ্রেস ব্যবহার করে হচ্ছে ওয়েবসাইট বানাবে, তারা হচ্ছে সবসময় ওয়ার্ডপ্রেস ডট অর্গ মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে সিএমএস আছে সেটি ব্যবহার করে ওয়েবসাইট বানাবে, এবং তারা তাদের নিজস্ব যে ডোমেইন আছে সেটি কোনো একটা হোস্টিং কোম্পানি থেকে পারচেস করবে এবং সেটি দিয়ে আপনাকে ওয়েবসাইট বানাতে বলবে, এবং আপনি তখন ওই ডোমেইনের আন্ডারে এই ওয়ার্ডপ্রেস ডট অর্গ থেকে আপনি এটিকে ডাউনলোড করে আপনার ওয়েবসাইটে ব্যবহার করবেন। এখন আপনার মনে প্রশ্ন আসছে যে আপনি ওয়ার্ডপ্রেস ডট অর্গ থেকে আসলে ওয়ার্ডপ্রেস কিভাবে ডাউনলোড করবেন, এবং যদি আপনি কোনো টাকা তাদেরকে না দেন বা কোনো পেমেন্ট না করেন, তাহলে হচ্ছে আপনি কিভাবে এখান থেকে এই ওয়ার্ডপ্রেস ডট অর্গ এর যে ফ্যাসিলিটিস বা সিএমএস এটি আপনি কিভাবে ব্যবহার করবেন। তো তার জন্য আপনাকে কিছুই করতে হবে না, এটা ওয়ার্ডপ্রেসের যেহেতু ওপেন সোর্স, সেহেতু আপনাকে এখান থেকে ওয়ার্ডপ্রেস বিনামূল্যে ডাউনলোড করার পারমিশন দেয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস, গেট ওয়ার্ডপ্রেস। ঠিক আছে? এখানে যখন আপনি ক্লিক করবেন এরকম একটা পেজ চলে আসবে, এবং এখানে আপনি দেখতে পাবেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.0। এখন ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য এখানে আপনি ক্লিক করার আগে এখানে দেখছেন 6.0, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন এবং এটা বর্তমানে ওয়ার্ডপ্রেসের ভার্সন। তো এখান থেকে ডাউনলোড করে মূলত আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট এবং অথবা আমাদের পার্সোনাল যে ওয়েবসাইট আছে সেখানে ব্যবহার করব। তো এটি নিয়ে আমরা আসলে পরে কাজ করব, এবং ওয়ার্ডপ্রেস কিভাবে ব্যবহার করে, ওয়ার্ডপ্রেস কিভাবে নিয়ে আপনি ব্যবহার করবেন, করতে হবে, এবং ওয়ার্ডপ্রেসটা আপনি আসলে কিভাবে আসলে এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, সব ধরনের প্রসেসগুলো আসলে আমরা মেনটেন করব সিরিয়ালি, যেহেতু আমাদের এটা হচ্ছে ফান্ডামেন্টাল আসলে ওয়ার্ডপ্রেস কি। তো এই বিষয় নিয়ে ক্লাস, তো এখানে আমি আসলে এগুলো করছি না। আমি নেক্সট ভিডিওতে হচ্ছে আপনাদেরকে এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে এবং ওয়ার্ডপ্রেস কিভাবে আপনারা সেট আপ করবেন এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন সেগুলো বিস্তারিত আলোচনা করব এবং দেখিয়ে দেব। তো তারপরে হচ্ছে আমরা যদি এখান থেকে স্কিপ করি, আমরা যদি এখানে চলে যাই, তো wordpress.com org এবং wordpress.com এবং হচ্ছে wordpress.org এই দুইটার পার্থক্য আমরা বুঝতে পারলাম। ঠিক আছে? তাহলে তারপরে আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আমি ওয়ার্ডপ্রেস কিভাবে ব্যবহার করব। তো ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য আসলে আমি এখানে কয়েকটা স্টেপ দেখিয়ে দিয়েছি, এবং এই স্টেপগুলো আপনার বুঝতে কষ্ট হলেও আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে থিম চুজ করতে হয় এবং কিভাবে আপনি পোস্ট পেজ এবং আপনার ওয়েবসাইট তৈরি করবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন এবং প্লাগইন কিভাবে ইনস্টল করবেন, ওয়েবসাইটে অপটিমাইজ কিভাবে করবেন এবং পেজের স্পিড কিভাবে বাড়াবেন, এবং ওয়ার্ডপ্রেস ইন্সপায়ার্ড ফ্রম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক্সাম্পলস, এগুলো আপনি আসলে কিভাবে কাজ করবেন এগুলো আমরা পরের ভিডিওতে দেখব। ঠিক আছে? তো আহ, এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের এই কোর্সটিতে আমরা আসলে কি কি শিখব। এখানে আমি আসলে বেসিক্যালি হচ্ছে কয়েকটা জিনিস দিয়ে রেখেছি, কিন্তু আসলে আমরা এগুলো শিখবো না, এর থেকে আরো অনেক বেশি কিছু শিখবো। কারণ আপনাদেরকে এখানে আমি আসলে যদি এক্সপ্লেইন করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে, তার জন্য হচ্ছে আমি এখানে বেশি কিছু লিস্টেড করিনি। আমরা আসলে ওয়ার্ডপ্রেসের একেবারে বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত দেখবো, এবং সেটি লোকাল হোস্টে কিভাবে কাজ করবেন এবং লোকাল হোস্ট থেকে আপনারা লাইভ সার্ভারে কিভাবে কাজ করবেন, এবং একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কিভাবে সেট আপ করতে হয় এবং একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় একদম বেসিক থেকে, সব বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করব। তাই এখানে আসলে এগুলো এখানে বুঝে আপনাকে বলা সম্ভব, কিন্তু আসলে এগুলো বুঝবেন না, তাই আমি হচ্ছে এখানে এটা স্কিপ করছি। এবং ওয়ার্ডপ্রেসের সাথে আপনি কিভাবে কাজ করবেন, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ওয়ার্ডপ্রেস ডট কম এবং ওয়ার্ডপ্রেস ডট অর্গ। তো ওয়ার্ডপ্রেস ডট অর্গ যেহেতু আমরা ইউজ করব না, তাহলে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট অর্গের ব্যাপারটাকে ইগনোর করছি, এবং আমরা হচ্ছে যদি আমরা ওয়ার্ডপ্রেস ডট অর্গ থেকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আমাদের ক্লায়েন্টের নিজস্ব ডোমেইন এবং হোস্টিংয়ে কাজ করি, তো তখন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে কাজ করা হয় সে বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপরে আসেন যে এই কাজটি শিখতে আপনার কি কি করা লাগবে।
আহ, এই কাজটি করতে মূলত আপনার প্রয়োজন হবে একটি মোটামুটি মানের ইন্টারনেট সংযোগ এবং কম্পিউটার অথবা ল্যাপটপ। অবশ্যই আপনি ফোন থেকে এটি করতে পারবেন না, কারণ হচ্ছে ফোন থেকে আসলে ওয়েবসাইটের যে সিএমএস, ওয়ার্ডপ্রেসের যে সিএমএস সেটি অ্যাক্সেস করা সম্ভব নয়। এবং অনেকেই করে থাকে যারা হচ্ছে এক্সপার্ট, তাহলেই সম্ভব। ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে আমাদের টিউটোরিয়ালগুলো কি নিয়ে হবে এবং আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের কোন টপিক নিয়ে আসলে ভিডিও বানাবো এবং আপনাদেরকে কোন টপিক নিয়ে আমরা আসলে কাজগুলো দেখাবো, তো সেই বিষয়ে হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং আমরা হচ্ছে যেহেতু এটা একটি সিরিজ করছি এবং আমাদের চ্যানেলে এই ভিডিওটি আছে প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করব 2টি করে ভিডিও দেওয়ার, এবং সেটি একটি ইম্পর্টেন্ট টপিকের উপরে। এবং যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক থেকে শুরু করেছি এবং আমরা একটি বেসিক থেকেই শুরু করব, এবং বেসিক থেকে আমরা হচ্ছে অ্যাডভান্সের দিকে যাব। এবং শুরুতে যে জিনিসটা হয় যে আমরা যারা হচ্ছে মোটামুটি কাজ জানি তাদের বেসিকটা যদি আরো ভালোভাবে জানা হয় তাহলে কাজ করতে, অ্যাডভান্স লেভেলে কাজ করতে অনেক সুবিধা হয়। তো সেজন্য হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স লেভেলে যাব, তবে আগে আমরা বেসিক থেকে শুরু করব। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। এবং সেটা অবশ্যই আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস কিভাবে আমাদের লোকাল হোস্টে ইনস্টল করতে হয় এবং হচ্ছে আমরা সেটা কিভাবে জ্যাম্প, আপনারা হয়তো সবাই জানেন যে আমরা যখন অনলাইনের যে সার্ভার ইউজ করি হোস্টিং এ, যেমন আমার এই ওয়েবসাইটটি হচ্ছে একটি লাইভ সার্ভারে, এবং সেটি হচ্ছে নেমচিপের যে সার্ভার সেখানে হচ্ছে রাখা আছে, হোস্টিং করা আছে। এটা হচ্ছে একটি হোস্টিং কোম্পানি এবং তাদের এখানে হচ্ছে আমার এই সাইটটি হোস্ট করা আছে। তো আমরা যখন প্রথমে কাজ করব সবার কাছে তো হচ্ছে আপনাদের ডোমেইন অথবা হোস্টিং থাকবে না। তো সেক্ষেত্রে আপনাদের ডোমেন এবং হোস্টিং ছাড়া আপনারা যেহেতু কাজ শুরু করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে কিভাবে হচ্ছে পিসিতে আপনারা এই কাজটি শুরু করতে পারেন, তার জন্য হচ্ছে পিসিতে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, এবং সেটাকে আমরা বলবো হচ্ছে লোকাল হোস্ট বা লোকাল সার্ভার। তো লোকাল হোস্ট এবং লোকাল সার্ভার কি জিনিস আমরা আসলে এটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব। আমরা যদি এখানে যাই, এটি হচ্ছে লোকাল হোস্টের সার্ভার, এবং আমরা হচ্ছে এই এই জ্যাম্প যে সার্ভারটি আছে এবং এই অ্যাপসটি আমরা ইউজ করব। ঠিক আছে? তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কিভাবে জ্যাম্প ডাউনলোড করব এবং কোনটি আমাদের জন্য ভালো হবে। এবং জ্যাম্প ইনস্টল করার পরে আমরা হচ্ছে আমাদের পিসিতে বা আমাদের কম্পিউটারে কিভাবে এটিকে ইনস্টল করার পরে এটির মধ্যে হচ্ছে আমরা কিভাবে ওয়েবসাইটকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এবং ওয়েবসাইট তৈরি করা শুরু করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আমরা আশা করছি আপনাদেরকে অনেক ভালো কিছু দিতে পারবো, এবং আমরা যে উদ্দেশ্যটা নিয়ে হচ্ছে ভিডিওটি তৈরি করছি সেটি আমরা যথাযথ করতে পারবো বলে আশা রাখছি। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সম্পূর্ণ ফ্রিতে একটি কোর্স পাবলিশ করব, এবং কোর্সটি হবে বিগিনার টু অ্যাডভান্স। এবং আমাদের এই কোর্সটি যারা দেখবে তারা একদম বেসিক থেকে দেখবে এবং তারা একদম অ্যাডভান্স পর্যন্ত দেখতে পারবে, এবং তারা হচ্ছে এখান দিয়ে একটা নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে পারবে এবং তারা চাইলে মার্কেট প্লেসেও কাজ করতে পারবে। ঠিক আছে? তাহলে ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।